আজকে আমরা বানাবো টাটকা টাটকা লাউ শাকের চচ্চড়ি। লাউ শাক বানাতে গেলেই বারবার দিদার কথা খুব মনে পড়ে। আমার দিদা খুবই ভালোবাসতেন এই লাউ শাকের তরকারি খেতে। আর দিদার কথা মনে পড়লে ছোটবেলা থেকে শোনা দিদার মুখে অনেক গল্প কাহিনীর কথাও খুব মনে পড়ে যায়। আজ সেরকমই একটা গল্প তোমাদের শোনাবো বলে ভেবেছি। আসলে জানো, আমার যে মামার বাড়ি খুবই পুরনো একটা বাড়ি, মানে পুরনো আমলের সেই জমিদারি বাড়ি যেরকম হয়, একান্নবর্তী পরিবার একসঙ্গে অনেকে মিলে থাকে, এরকম একটা পরিবার। আর আমার মামাবাড়ির দুর্গা পুজো খুবই বিখ্যাত, জাগ্রত ঠাকুর বলে মানা হয়। এই 2024-তে 275 বছরের দুর্গা পুজো পূর্তি হলো। চলো বন্ধুরা, এবারে তাহলে গল্পটি শুনে নেওয়া যাক। আজ থেকে তখন অনেক বছর আগে ডাকাতরা আমার মামার বাড়িতে একবার ডাকাতি করতে এসেছিল। ডাকাতি করতে আসার আগে তখন চিঠি লিখে বাড়ির কর্তাকে আগে থেকে জানিয়ে দেওয়ার প্রথা ছিল। তাই ডাকাত সর্দার চিঠি লিখে আমাদের বাড়ির কর্তাকে জানিয়েও দিয়েছিল। আর ডাকাতদেরকে তখনকার দিনে অতিথি হিসেবেই ভাবা হতো, আর অতিথিদেরকে আপ্যায়ন করারও প্রথা ছিল। আর ডাকাতরা খেত সবাই নুন ছাড়া খাবার, তাই আমার মামার বাড়িতে নুন ছাড়া খাবারই বানানো হয়েছিল। ডাকাতি করে ডাকাতরা যখন পালাতে যায়, বাড়ির সদরদরজা খুলে দেখে মা দুর্গা স্বয়ং রণমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছেন। ডাকাতরা তখন পালাতে পারে না, বাধ্য হয়ে তারা ভয় পেয়ে খিড়কি দুয়ার দিয়ে পালাতে যায়। তখন সেখানে দেখে মা কালী পথ অবরোধ করে দাঁড়িয়ে আছেন। এরপর তারা যে দরজা দিয়েই পালাতে যায় না কেন, সেখানেই দেখেন মা দুর্গার কোনো না কোনো একটি রূপ পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে। এই সব দেখে তারা ভীষণ ভয় পেয়ে গিয়ে বাড়ির যিনি কর্তা ছিলেন তার কাছে সমস্ত লুট করা জিনিস ফেরত দিয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হয়। আমার দিদার মুখে শোনা এই কাহিনীটি কেমন লাগলো তোমাদের? আরও এরকম গল্প শোনার জন্য আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।